নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার এই রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি ডিমের কষা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজ উপকরণ এবং সামান্য কিছু মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের ডিমের কষা রেসিপি আজকে শেয়ার করব। এই ডিমের কষা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি ডিম নিয়েছি আর নিয়েছি আলু। ডিম এবং আলু প্রথমে সেদ্ধ করে নেব। আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি ডিম। এইবার জলে দিয়ে অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব ডিমগুলোকে। আমার চ্যানেলে নতুন এবং পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো এখানে আমি ডিম সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এরপরে কিছু মশলা করে নিয়েছি। মশলার মধ্যে এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, রসুন থেতো করা, আদা বাটা, আর নিয়েছি জিরে, শুকনো লঙ্কা একসঙ্গে বাটা, আর টমেটোও নিয়েছিলাম। তো এখানে ভিডিও করতে ভুলে গেছি। তো এখানে আমি মাঝখানে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে ডিমগুলো খুব ভালোভাবে এবং সমানভাবে সেদ্ধ হয়। ডিম এখানে সেদ্ধ হয়ে গেছে। প্রথমে আমি ডিমগুলোকে তুলে ঠান্ডা করে ডিমের খোসা ছাড়িয়ে নেব। তো এরপর কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেলটাকে খুব ভালোভাবে গরম করে ছাড়িয়ে রাখা ডিম প্রথমে হালকা করে একটু ভেজে নেব, মানে কষিয়ে নেব ডিমটাকে। এরপরে আবার আলুটাকেও কিন্তু এই একই তেলে ভেজে নিতে হবে। ছাড়িয়ে রাখা ডিমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে একটু অল্প পরিমাণ লবণ দিয়ে ডিমগুলোকে হালকা কষিয়ে নেব। আমার তো এইভাবে সাধারণভাবে তৈরি করা ডিমের কষা খুবই ভালো লাগে। তো বিভিন্ন রকমের মশলা না দিয়ে এই রকম আদা, রসুন, পেঁয়াজ দিয়ে ডিমের কষা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা কিংবা মুড়ির সঙ্গেও এই ডিমের কষা খুবই ভালো লাগবে। ডিমগুলোকে আমি একদম হালকা করে ভেজে নিয়েছি। খুব কড়া করে ভাজলে আবার ভালো লাগবে না, একদম হালকা করে একটু ভেজে নিতে হবে। এরপর ডিমগুলোকে তুলে ওই তেলেই কিন্তু সেদ্ধ করে রাখা আলুগুলোকেও ভেজে নিতে হবে। এইভাবে আগে থেকে ভেজে নিলে কিন্তু তরকারির স্বাদ ভালো লাগে। ডিমের যেই কষা, এই কষা কিন্তু খুবই ভালো লাগে এইভাবে ভেজে তৈরি করলে। আলুটাকেও ঠিক একইভাবে হালকা লাল করে একটু ভেজে তুলে নিলাম। আপনারা যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। খুব সাধারণ এবং ঘরোয়াভাবেই কিন্তু আমি রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের এই ডিমের কষা। এরপর আমি আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি। ওই তেলেই কিন্তু গোটা গরম মশলা দিয়ে দিলাম। প্রথমেই বেশ আমি অনেকটাই তেল দিয়েছিলাম। ওই তেলেই কিন্তু সম্পূর্ণ ডিমের কষাটা হয়ে যাবে। তো গোটা গরম মশলা কিছু সময় নাড়াচাড়া করে এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর পেঁয়াজ যত সুন্দরভাবে ভাজবেন তরকারির স্বাদ কিন্তু বেশি ভালো লাগবে। তো পেঁয়াজগুলো কাঁচা কাঁচা না রেখে একদম কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর থেতো করে রাখা রসুন এবং বেটে রাখা আদা এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপর সম্পূর্ণ মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে কিন্তু একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটো দেওয়ার সঙ্গে দিয়ে দিলাম লঙ্কা এবং জিরে বাটা। একসঙ্গে কিন্তু শুকনো লঙ্কা এবং জিরে
বাটা ছিল, ওই বাটাটাই কিন্তু মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে সব মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। বেশ কিছু সময় ধরে কিন্তু আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এবার দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে এখানে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। এরপরে দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। তো প্রথমেই কিন্তু আমি এখানে বাটা লঙ্কা দিয়েছি, তার জন্যই কিন্তু অল্প করে লঙ্কার গুঁড়ো দিলাম। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। এখানে লবণ দিয়ে মশলাটাকে আরও একটু সময় কষিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম অল্প করে জল। জল দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। খুব সুন্দর কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা কিন্তু একদম রেডি ডিম কষার জন্য। মশলাটা যত সুন্দর করে তৈরি করবেন এই ডিমের কষা কিন্তু ততই ভালো হবে। এরপর আগে থেকে ভেজে রাখা ডিম আলু এই মশলার মধ্যে দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মশলার সঙ্গে ডিম আলু কষিয়ে নেব। অনেকেই আছে যে ডিম কষায় না মশলার সঙ্গে, কিন্তু আমি এইভাবেই রান্না করি, তো খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই এইভাবেই তৈরি করে নেবেন। ডিম আলু প্রায় 2 থেকে 3 মিনিট মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম রেখে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম ডিমের সঙ্গে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল একটু অল্পই দেব, কারণ আলু তো আগে থেকে সেদ্ধ করাই আছে, তো তাই জন্যই এই ডিম আলুর তরকারিতে ঝোলটা একটু কম থাকবে, তাই জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিব। প্রায় 4 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই কিন্তু এই ডিম আলুর কষা একদম রেডি হয়ে যাবে। যদি গ্রেভিটা একটু মোটা মোটা রাখতে চান তাহলে কয়েকটা আলু ভেঙে দেবেন। আলুটা ভেঙে দিলে কিন্তু খুব ভালো গ্রেভিটা তৈরি হয়ে যাবে, মানে মোটা মোটা থাকবে। আর এই গ্রেভি দিয়ে কিন্তু ভাত, মুড়ি, রুটি, পরোটা সব কিছুই কিন্তু দুর্দান্ত লাগবে। এরপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, ঠান্ডা করে একটি পাত্রে ঢেলে নিয়েছি। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ডিম আলুর কষা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে ঠিক এই একইভাবে তৈরি করে নেবেন, দেখবেন খুবই ভালো লাগবে। মুখে অন্যরকম স্বাদ পেতে হলে এইভাবে ডিমের কষা তৈরি করে নেবেন। ঝোলটা একটু কম রাখবেন, দেখবেন খুবই ভালো লাগবে মাখো মাখো ডিম আলুর কষা। তো আজকের মতো চলি, দেখা হবে পরবর্তী রেসিপিতে। সবাই ভালো থাকবেন।